বীজগণিতে ভগ্নাংশ সমাধান করার পর সেটা যে লঘুকরণ করতে হবে ওইটা কি তোমরা জানো? একটা বীজগণিতে ভগ্নাংশ সমাধান করার পর তোমরা ভাবো ওইটাই অ্যান্সার, কিন্তু ওই ভগ্নাংশটাকে যে লঘুকরণ করতে হবে এটা তোমাদের মাথায় থাকে না। এই কারণে যখন শিক্ষকরা তোমাদের খাতা কেটে দেয় তখন তোমরা বুঝতেই পারো না কেন খাতা কাটা হয়েছে। ভগ্নাংশের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে ওই ভগ্নাংশটাকে একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, আর ওইটাই হবে তোমাদের উত্তর। আর এই বীজগণিত ভগ্নাংশ লঘুকরণই তোমাদের একটা ভয়ের বিষয়, আর তোমাদের এই ভয় দূর করতে এই লিমন স্যার নিয়ে এসেছে বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের টাইপ ভিত্তিক ক্লাস। মাত্র 5টি টাইপে হবে বীজগণিত ভগ্নাংশ 14 গোষ্ঠী উদ্ধার। বিশ্বাস করো তোমাদের পরীক্ষায় এই 5টি টাইপের বাহিরে একটা টাইপ থেকেও প্রশ্ন আসবে না। তাহলে চলো আমরা ম্যাথ শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, লিমন স্যারের পক্ষ থেকে আমি সাইমন শাফি তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা সমাধান করছি বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের টাইপ ভিত্তিক ক্লাস। আজকের ক্লাসে আমরা নতুন আরেকটি টাইপ দেখি, কিন্তু তোমাদের মধ্যে যারা আগের টাইপগুলো এখনো দেখো নাই তাহলে অবশ্যই আগের টাইপগুলো প্রথমে দেখে নিবা, তারপর আজকের ক্লাসটা দেখতে আসবে, কারণ আগের যে টাইপগুলো আছে ওগুলো আজকে ক্লাসের সাথে কানেক্ট। এই কারণে আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে এই ক্লাসটা দেখো তাহলে তোমাদের জন্য এই বিষয়টা বোঝা আরো সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এখন আমরা বীজগণিতীয় ভগ্নাংশ লঘুকরণের টাইপ 3 দেখবো। দেখো টাইপ 3 এর মধ্যে আছে সূত্র, সূত্র থেকে ফর্মুলা। এখন সূত্র আর ফর্মুলা কি? দেখো আমরা তো সূত্র সম্পর্কে সবাই জানি, সূত্র হচ্ছে এগুলো a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর এই সূত্রের এটা হচ্ছে সূত্রের ফর্মুলা। এটা নাম হচ্ছে সূত্র, আর এই পাশটার নাম হচ্ছে এই সূত্রের ফর্মুলা। অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 3b প্লাস বি স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার এর ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 3b প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে সূত্র আর এটা হচ্ছে সূত্রের ফর্মুলা। এখন আমরা এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এই টাইপ 3 এর মাধ্যমে বীজগণিত ভগ্নাংশে লঘুকরণ করব। এখন আমরা এটা কিভাবে করব? এই টাইপ 3 এর ক্ষেত্রে আমরা সবসময় সূত্রকে ফর্মুলাতে কনভার্ট করার চেষ্টা করব, তাহলে আমরা সহজে একটা বীজগণিত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। দেখো এই যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কিন্তু একটা, কিন্তু যখন আমরা বীজগণিত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব তখন আমরা কিন্তু এই যে এই ফর্মুলাটা ব্যবহার করব না। a মাইনাস বি হোল স্কয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব না, কারণ আমরা জানি যে আমাদেরকে যদি একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় অবশ্যই আমরা যে অংশটা কাটাকাটি করব ওই অংশটা গুণ আকারে থাকতে হবে। এটা হচ্ছে প্রধান শর্ত। আমরা মানে কোন অংশ যোগ বিয়োগ আকারে থাকলে আমরা এটাকে কাটাকাটি করতে পারবো না। এই কারণে আমরা এই যে এই অংশটা কিন্তু দেখো সম্পূর্ণ যোগের সাথে সংযুক্ত, আর এই অংশটাও যোগ বিয়োগের সাথে সংযুক্ত। এই কারণে আমরা এটা নিতে পারবো না। শুধুমাত্র এই বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের ক্ষেত্রে, তারপর উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে, বীজগণিত রাশি রসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমরা এই যে a প্লাস বি হোল স্কয়ারের সময় আমরা ব্যবহার করব a প্লাস বি ইন্টু a প্লাস বি। আমরা যেহেতু a প্লাস বি এদিকে দুইটাই কারণ আমরা আলাদা আলাদা ভাবে লিখবো। যেমন a স্কয়ার মানে আমরা জানি a ইন্টু a। এই যে এই কনসেপ্ট ব্যবহার করে আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন এদিকে যদি স্কয়ার না থেকে তোমার কিউব থাকে তাহলে আমরা তিনটা a প্লাস বি গুণাকারে লিখতে পারি। এখন a মাইনাস বি হোল স্কয়ার এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। কিন্তু নিচে যে অন্যান্য সূত্রের ফর্মুলা আছে ওটা কিন্তু দেখো সবগুলো গুণাকারে আছে। a স্কয়ার মাইনাস বি স্কয়ার যে সূত্রটা এটার ফর্মুলা কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার ফর্মুলা গুণাকারেই আছে। a কিউব প্লাস বি কিউব, এটা যে ফর্মুলাটা এটাও দেখো গুণাকারে আছে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস a বি প্লাস বি স্কয়ার। a কিউব মাইনাস বি কিউব এই সূত্রের ফর্মুলা কিন্তু গুণাকারে আছে। অর্থাৎ শুধু a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ারের ক্ষেত্রে আমরা ওই ফর্মুলাটা না বসাই আমরা a প্লাস বি ইন্টু a প্লাস বি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি আমরা এইভাবে লিখবো। তাহলে আমরা বিশেষ করে বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের ক্ষেত্রে যেহেতু এই সূত্রগুলো গুণাকারে লেখা যায় এই কারণে এগুলোর উপরই বেস করে তোমাকে প্রশ্ন দেওয়া হয়। তাহলে আমরা এই যে তোমার কয়টা সূত্রের দিকে 5টা সূত্রের উপর বেস করে এই যে টাইপ 3 এর অঙ্কগুলো সমাধান করব। তাহলে এখন আমরা যে ক নং প্রশ্ন সমাধান করি। ক নং প্রশ্ন দেওয়া আছে a স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই a প্লাস বি a প্লাস 3 হোল স্কয়ার। তাহলে আমরা জানি এটা কি সূত্র থেকে আমরা ফর্মুলাতে কনভার্ট করব এই অঙ্কগুলোকে। তাহলে এখন আমাদের কিন্তু অবশ্যই তাহলে আমাদেরকে তো আগে সূত্র বানাইতে হবে, সূত্র বানানোর পর আমরা এটাকে ফর্মুলাতে কনভার্ট করতে পারবো। এখন দেখো এই যে ক নং প্রশ্নে আমাদের যে লব a স্কয়ার মাইনাস 9 এটা কিন্তু কোনো সূত্রের মধ্যে পড়ে না। a স্কয়ার মাইনাস 9 এ কিন্তু কোনো সূত্র নাই, কিন্তু আমরা যদি এটাকে সূত্র বানাইতে চাই তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি আমরা 9 কে লিখতে পারি, কারণ বীজগণিত ভগ্নাংশ লঘুকরণ করতে হলে আমাদের অবশ্যই সূত্রের মধ্যে ফালাইতে হবে। এই টাইপ 3 অঙ্কগুলো করতে হলে আমাদের অবশ্যই অঙ্ককে সূত্রের মাধ্যমে করতে হবে। তাহলে আমাদের যে তোমার সূত্রগুলো ছিল কি কি ছিল? a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব। অবশ্যই আমাদের এই পাঁচটার যে কোনো একটা সূত্রের মধ্যে আমাদের ফেলতে হবে। তাহলে এই যে ক নংয়ের যে আমাদের অঙ্কটা, এটার লবকে আমরা কোন সূত্রে ফেলছি? 9 কে আমরা 3 স্কয়ার আমরা যদি লিখি তাহলে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটার লঘুকরণ করতে পারি। এরপরে দেখো আমাদের যে হর a প্লাস বি হোল স্কয়ার, এই অংশটা কিন্তু প্রথমেই সূত্রের মতো দেওয়া আছে, a প্লাস বি হোল স্কয়ার। আমাদের হরটা প্রথমেই সূত্রের মতো দেওয়া আছে, কিন্তু আমাদেরকে যে লবটা এটাকে একটু এক লাইনের মাধ্যমে সূত্র করতে হয়েছে। তাহলে এই যে দেখো এটা কি হয়েছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু থ্রি বি, এই কারণে আমরা লিখছি এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কি জানি, আমরা যখন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস থ্রি বি প্লাস বি স্কোয়ার, কিন্তু বীজগণিত ভগ্নাংশ লঘিষ্ঠ করণের ক্ষেত্রে আমরা ওই সূত্রটা ব্যবহার না করে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। কারণ আমরা জানি যে লঘিষ্ঠ করার জন্য অবশ্যই যে অংশগুলো আমরা কাটাকাটি করবো এটাকে আমাদের কি করতে হবে? গুণাকারে আনতে হবে। এখন দেখো উপরে a প্লাস থ্রি গুণাকারে আছে, নিচে a প্লাস থ্রি গুণাকারে আছে, এই কারণে আমরা উপরে a প্লাস থ্রি নিচে a প্লাস থ্রি কাটাকাটি করতে পারছি। এখন আর কি থাকে? a মাইনাস থ্রি ডিভাইডেড বাই a প্লাস থ্রি। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা যদি খ নং প্রশ্ন সমাধান করি, এখানে দেখো খ নং এর যে লব এখানে দেওয়া আছে x টু দ্য পাওয়ার 4 মাইনাস y টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x প্লাস y। এখন দেখো এই পাশ আমাদের যে হরটা এটা কিন্তু গুণাকারই আছে, এটা কিন্তু আমাদের গুণাকারই আছে, আর আমাদের এটা সূত্র করার কোনো সুযোগ নেই, কারণ এদিকে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, আমাদের এদিকে a স্কয়ার প্লাস বি স্কয়ারের কোনো সূত্র নাই। এই কারণে আমাদের যে হরটা এদিকে a স্কয়ার মানে কোনো সূত্র করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের যে লবটা এটাকে কিন্তু আমরা সূত্র করতে পারি। কিভাবে করতে পারি? আমরা যদি পাওয়ার গুলোকে ভেঙে লিখি তাহলে কিন্তু আমরা একটা সূত্রের মধ্যে ফালাতে পারি। কিভাবে পাওয়ার গুলোকে ভাঙবো? x টু দ্য পাওয়ার 4 কে আমরা লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার। সূচকের বিধির অনুযায়ী আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পাওয়ার গুণ হয়, অর্থাৎ যদি এটা আমরা এভাবেও লিখি তাহলে সেম মান আমরা পাবো। যেমন এই যে 2 দুগুণে 4 x টু দ্য পাওয়ার 4, অর্থাৎ আমরা x টু দ্য পাওয়ার 4 কে আমরা কি ভেঙে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার। সেম আমরা y টু দ্য পাওয়ার 4 লিখতে পারি y স্কয়ার হোল স্কয়ার। নিচের যেটা আছে, কারণ আমরা নিচের যেই হরটা সেটাকে আমরা সূত্র করতে পারবো না, এই কারণে হরটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন দেখো উপরে কিন্তু আমরা আবার লবকে একটা সূত্রের মধ্যে ফালাইতে পারছি। কি সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এখন এই সূত্রের ফর্মুলা জানি কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন নিচে আমাদের হরে কি আছে? a স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার উপরে গুণাকারে আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার নিচে গুণাকারে আছে, তাহলে আমরা এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার নিচেটার উপর একটা কাটাকাটি করতে পারি। এখন উপরে কি থাকে? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর নিচে থাকে এক্স প্লাস ওয়াই। এটা কি আমাদের উত্তর? না, এটা আমাদের উত্তর না, কারণ আমরা কিন্তু দেখো আবার কিন্তু এটাকে সূত্র করা যাইতেছে, আবার এদিকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার আসছে। তাহলে অবশ্যই এখন আমরা আবার এদিকে আমরা যতক্ষণ এটাকে লঘিষ্ঠ একদম ছোট করা যায় আমরা ততক্ষণ এটাকে করতে থাকবো। তাহলে আমরা দেখতেছি এদিকে আবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আসছে, তাহলে আমরা এদিকে লিখতে পারি কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি এটার ফর্মুলা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আছে তোমার এক্স প্লাস ওয়াই। এখন দেখো উপরে কিন্তু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস এর সাথে গুণাকারে আছে, আর নিচে শুধু আছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা নিচে এক্স প্লাস ওয়াই উপরে এক্স প্লাস ওয়াই কাটাকাটি করতে পারি, আর উপরে শুধু থাকে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখন যদি তোমাদের মনে প্রশ্ন আসে যে এই নিচের এক্স প্লাস ওয়াই তো কারোর সাথে গুণাকারে নেই, তাহলে আমি এটা কিভাবে কাটছি? আমরা কিন্তু চাইলে পুরোটা রাশিকে একসাথে কাটাকাটি করতে পারি, কিন্তু আমরা একটা রাশির কিছু অংশকে কাটাকাটি করতে পারি। যেমন এই এক্স প্লাস ওয়াই এটা কিন্তু পুরোটা একটা রাশি, এই যে হরের মধ্যে কিন্তু এক্স প্লাস ওয়াই ছাড়া আর কিছুই নেই। যদি মনে করো এক্স প্লাস ওয়াই এর সাথে থাকতো প্লাস টু এ বি, অর্থাৎ কিছু সামথিং কিছু একটা থাকতো, তাহলে কিন্তু আমরা এই এক্স প্লাস ওয়াই কাটাকাটি করতে পারতাম না, কারণ এই এক্স প্লাস ওয়াইটা টু এ বির সাথে যোগাকারে আছে। কিন্তু যেহেতু এদিকে এক্স প্লাস ওয়াইটা একা, এই কারণে আমরা চাইলে কিন্তু পুরোটা রাশিকে আমরা কাটাকাটি করতে পারি। আর যেহেতু আমরা কাটাকাটি করতে পারি এই কারণে আমরা উপরে এক্স প্লাস ওয়াই নিচের এক্স প্লাস ওয়াই কাটাকাটি করছি, আর আমাদের উপরে আমাদের লবের মধ্যে কি বাকি আছে? এক্স মাইনাস ওয়াই। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা টাইপ 3 এর আরো দুইটা অঙ্কের সমাধান করব। দেখো
ঘ নং প্রশ্ন দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 3xy। আমরা এই ঘ নং প্রশ্নের লবে কিন্তু এই যে লবটাকে একটা সূত্রের মধ্যে মতোই দেখতে পাচ্ছি। কি সূত্র? এ কিউব প্লাস বি কিউব। কিন্তু যে হরটা আছে এটা কিন্তু তোমরা যদি দেখো এটাকে পুরোপুরি একটা সূত্র মনে না হলেও মানে সূত্রের কাছাকাছি মনে হচ্ছে। তাহলে আমরা প্রথমে যে লবটাকে সূত্র আমরা দেখতে পাচ্ছি একটা সূত্রের মধ্যে পড়ছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা এই সূত্রের ফর্মুলাটা প্রথমে লিখবো। দেখো এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলাটা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে তোমার এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের আরেকটা সূত্র আছে, কিন্তু আমরা যেহেতু ভগ্নাংশ লঘুকরণের ক্ষেত্রে গুণের সূত্রগুলো ব্যবহার করি, এই কারণে আমরা এদিকেও গুণের সূত্রটাই ব্যবহার করব। গুণের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা এই ফর্মুলাটাও আমরা এদিকে ব্যবহার করব। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমাদের যে লব এটাকে ফর্মুলাতে আমরা কনভার্ট করছি। এখন যে হরটা আছে এদিকে দেখো, এদিকে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা কিসের সাথে মিলাতে পারতেছি? এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাথে কানেক্ট করতে পারতেছি। কিন্তু এদিকে দেখো আমি বলছিলাম যে যখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মানে হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখবো, আমরা কিভাবে লিখবো? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আর এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কিভাবে লিখবো? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। কারণ আমাদের কাটাকাটি করতে হবে, আর কাটাকাটি করার জন্য অবশ্যই আমাদের গুণাকারে লিখতে হবে। কিন্তু এখন এটার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো না, আমরা আগেরই যে সূত্রটা ছিল এটাই ব্যবহার করবো। এখন তোমরা তোমাদের মাথায় আসতে পারে, এখন আমি কিভাবে বুঝবো যে আমি কখন এই ফর্মুলাটা ব্যবহার করব আর কখন আগেরটা ব্যবহার করব? আগে আমরা যে সাধারণ সূত্র ওইটা আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন তোমাদের মাথায় তো স্বাভাবিক আসতেই পারে যে আমি কিভাবে বুঝবো আমি কখন এই যে এই ফর্মুলাটা ইউজ করব আর কখন এই ফর্মুলাটা ইউজ করব। দেখো যদি হর আর লবে যেদিকে থাকে মানে a প্লাস বি হোল স্কয়ার একা থাকে, অর্থাৎ এটার আশেপাশে কোনো রাশি বা পদ কিছুই নাই, যদি একা থাকে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করবে। আর যদি a প্লাস বি হোল স্কয়ারের সাথে অথবা a মাইনাস বি হোল স্কয়ার আশেপাশে অন্যান্য রাশি পদ যোগ বিয়োগ আকারে থাকে, যোগ বিয়োগ আকারে যদি থাকে, তাহলে তোমরা এই যে এই ফর্মুলাটা ইউজ করবে। কারণ দেখো এদিকেও কিন্তু এই যে এই ফর্মুলাতেও কিন্তু এই বি গুলা সব তোমার যোগ বিয়োগ আকারে আছে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার যদি একা থাকে হর অথবা লবে, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। কিন্তু যদি a প্লাস বি হোল স্কয়ারটা যোগ মানে অন্যান্য রাশির সাথে যোগ বিয়োগ আকারে থাকে, যেভাবে এটা আছে দেখো a প্লাস বি হোল স্কয়ারটা মাইনাস 3x এর ওয়াই এর সাথে মাইনাস আকারে আছে, তাহলে এমন থাকলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে এখন আমি এই কাজটাই করব, এই a প্লাস বি হোল স্কয়ার পরিবর্তে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্রের দিকে ফর্মুলাটা ব্যবহার করছি মাইনাস 3xy। এখন দেখো উপরে যেটা আছে আমরা ওইটাই লিখবো, x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা যদি হরের দিকে লক্ষ্য করি, এদিকে দেখো এক্স স্কোয়ার ঠিক আছে, তারপরে 2xy, এদিকে 2xy প্লাসের 3xy মাইনাসের, অর্থাৎ একটা প্লাসের 2xy আর একটা মাইনাসের 3xy, অর্থাৎ ধরে এদিকে দুইটা চকলেট আর এদিকে মাইনাসের তিনটা চকলেট। এখন আমি দেখতেছি যে এদিকে যেহেতু প্লাসের 2 আর মাইনাসের 3, অর্থাৎ এদিকে বিয়োগ হবে। এখন 2 এর থেকে যদি 3 বিয়োগ দাও তাহলে আসে মাইনাসের 1, অর্থাৎ মাইনাসের 1xy। আশা করি বিয়োগটা বুঝতে পারছো। আমরা বিয়োগটা কিভাবে করছি, অর্থাৎ আমরা তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি তখন যোগফলটা প্লাসের হয়, কিন্তু আমরা যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি তখন যে মানটা এটা মাইনাসের হয়। এই কারণে এদিকে হচ্ছে a স্কয়ার মাইনাস xy, যেহেতু দুইটা xy থেকে তিনটা xy বিয়োগ গেছে এই কারণে মাইনাসের xy, আর থাকে শুধু y স্কয়ার। এখন দেখো এই যে নিচে আমরা দেখতেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 2y, মানে ওয়াই স্কোয়ার আছে। লবের মধ্যেও দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা এই যে লবের এটা হরে এটা কাটতে পারি, তাহলে আমাদের উপরে থাকে এক্স প্লাস ওয়াই, এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা কিভাবে কাটাকাটি করছি দেখো, আমি পূর্বেই বলছিলাম যে আমরা চাইলে
একটা পুরো রাশিকে কাটাকাটি করতে পারি। আমরা কিন্তু এই হরের পুরোটা রাশিকে কাটাকাটি করছি, কাটছি, আমরা কিন্তু কোনো অংশ বাকি রাখিনি। এই কারণে আমরা যদি আমরা চাই আমরা পুরোটা রাশিকে কাটবো, তাহলে আমরা যোগ বিয়োগ আকারে থাকলেও কাটাকাটি করতে পারি। কিন্তু আমরা পুরোটা রাশি না কেটে আমরা যদি কিছু অংশ কাটতে চাই, তাহলে অবশ্যই এটা গুণ আকারে থাকতে হবে। এটা প্রধান শর্ত। যদি আমরা হর আর লবের কিছু অংশ কাটাকাটি করতে চাই, তাহলে অবশ্যই এটা গুণ আকারে থাকতে হবে। কিন্তু পুরোটা রাশিকে যদি কাটাকাটি করতে চাই, তাহলে আমাদের যোগ বিয়োগ আকারে থাকলেও সমস্যা নেই। যেমন এই পুরোটা রাশিকে কিন্তু আমরা কাটছি, উপরেরটা যেহেতু গুণ আকারে ছিল, এটা তো কাটা যাবেই। আর নিচেরটা আমরা যেহেতু উপরের সাথে মিলছে, এই কারণে আমরা নিচেরটা উপরেরটা সেম সেম আছে, এই কারণে আমরা কাটাকাটি করতে পারছি। যদি এদিকে আরো বাড়তি কিছু থাকতো, ধরো এদিকে আছে তোমার প্লাস জেড স্কোয়ার, এটা যদি থাকতো তাহলে কিন্তু আমরা কাটাকাটি করতে পারতাম। তাহলে আমরা এটা কাটাকাটি করলে এটা সম্পূর্ণ ভুল হইতো। কিন্তু যেহেতু এটা নাই, এই কারণে আমরা সম্পূর্ণ রাশিটি কাটাকাটি করতে পারছি। এখন আমরা ও নং প্রশ্ন সমাধান করব। দেখো এই যে ও নং প্রশ্ন সেম এক্স কিউব মাইনাস 8 দেওয়া আছে। এখন আমি দেখতেছি যে আমাদেরকে অবশ্যই একটা সূত্র, এই যে এই সূত্রের মধ্যে থেকে একটা সূত্রের মধ্যে আমাদের ফালাইতে হবে, তারপর ওই সূত্রের ফর্মুলাটা আমাদের লিখতে হবে। এখন দেখো এদিকে এক্স কিউব মাইনাস, এখন আমি দেখতেছি এটা এই যে কিউবের কোন একটা সূত্রের মধ্যে ফালাইতে হবে। যেহেতু এ কিউব আছে আর মাইনাস আছে, তাহলে আমাদের এদিকে বি কিউব আনতে হবে। এখন আমরা বি কিউব কিভাবে আনবো? এক্স কিউব আমরা 8 কে লিখতে পারি 2 কিউব, 8 কে আমরা কি লিখতে পারি 2 কিউব। আর নিচে নিচে আমাদের দেখো আবার সেম এক্স মাইনাস 2 হোল স্কয়ার আছে, নিচে আমাদের এক্স মাইনাস 2 হোল স্কয়ার আছে। আমি বলছিলাম যদি এই যে এ মাইনাস বি হোল স্কয়ার অথবা এ প্লাস বি হোল স্কয়ার যদি একা থাকে কারোর সাথে, অর্থাৎ অন্য অন্য কোনো রাশির সাথে যোগ বিয়োগ আকারে না থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো। কিন্তু যদি অন্যান্য রাশির সাথে যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা ওই যে নর্মাল যে সূত্রটা এ স্কয়ার মাইনাস 3b প্লাস বি স্কয়ার, আমরা ব্যবহার করবো। যেহেতু আমরা দেখতেছি এদিকে এ মাইনাস বি হোল স্কয়ার অন্যান্য রাশির সাথে যোগ বিয়োগ আকারে আছে, তাহলে এখন আমরা ওই সূত্রটা ব্যবহার করবো। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, আর এই পাশে আছে প্লাস 2x মাইনাস 4। এখন দেখো উপরের আগে এখন আমরা এখন লবের কাজ করব। লবে কি আছে? a কিউব মাইনাস b কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন নিচে যদি আমরা এই যেটা আমরা যদি এটাকে লিখি x স্কয়ার মাইনাস, এদিকে দেখো 2 দুগুণে কি হয় 4, এদিকে 2 আছে, এদিকে 2 গুণ আকারে আছে, তাহলে 4x প্লাস 4 প্লাস এই যে 2 এর উপর স্কয়ার থাকার কারণে এদিকে 4 হয়েছে প্লাস 2x মাইনাস 4। অর্থাৎ আমরা কিভাবে করছি এটা, এই যে x স্কয়ার এর x স্কয়ার, এই যে 2 ইনটু x ইনটু 2, এইটা কিন্তু তিনটা গুণ আকারে আছে, এই কারণে আমরা 2 এর 2 দুগুণে 4 আর x এর x 4x প্লাস 2 এর স্কয়ার হচ্ছে 4 প্লাস 2x মাইনাস 4। এখন আমরা উপরেরটা লিখবো আবার x মাইনাস 2 যেভাবে সেভাবে x স্কয়ার প্লাস 2x, আমরা 2 স্কয়ার জানি কত প্লাস 4। নিচে আমরা এখন যোগ বিয়োগ দেখি যায় কিনা, গেলে আমরা যোগ বিয়োগ করবো, তারপর দেখি কাটাকাটি যায় কিনা। এখন দেখো এক্স স্কয়ার একটা আছে, তাহলে অন্য কোথাও নাই, তাহলে এটা যোগ বিয়োগ করা যাবে না। মাইনাস 4x, এদিকে দেখো আবার প্লাস 2x আছে, অর্থাৎ 4x মাইনাসের 4x মাইনাসের আর প্লাস প্লাসের 2x, অর্থাৎ আবার বিপরীত চিহ্ন আমরা বিয়োগ করি, অর্থাৎ 4x থেকে আমরা 2x বিয়োগ দিব। 4x থেকে যদি 2x বিয়োগ দেই, তাহলে আমাদের আসে মাইনাস 2x। 4x থেকে যদি আমরা 2x বিয়োগ দিই, তাহলে আমাদের অ্যান্সার আসে মাইনাসের 2x। এখন কিভাবে মাইনাসের 2x আসছে? 4 এর থেকে 2 বার দিলে তো আমরা জানি 2 আসে। এখন মাইনাসটা কিভাবে হয়েছে? যে বড় সংখ্যার যে চিহ্নটা থাকবে ওইটাই তোমার যে ফলাফল আসবে, ওইটার চিহ্ন ওইটাই হবে। এখন যদি এরকম হইতো যে প্লাসের 4x আর মাইনাসের 2x, তাহলে কিন্তু এটাও বিয়োগই হইতো, কিন্তু মানটা আসতো তোমার শুধু 2x, মানটা হতো প্লাসের 2x। কিন্তু যেহেতু এদিকে 4x এর মাইনাস এর কারণে বড় সংখ্যাটা যেহেতু মাইনাসে ছিল, অ্যান্সারটাও কি হয়েছে মাইনাসে আসছে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এদিকে লিখতে পারি x স্কয়ার মাইনাস 2x, তাহলে এদিকে থাকে কি মাইনাস 2x, মাইনাসের 4x আর প্লাস 2x যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে থাকে মাইনাসের 2x। আর এদিকে প্লাস 4 আর মাইনাস 4, অর্থাৎ প্লাস 4 আর মাইনাস 4 কি হয় 0, অর্থাৎ এদিকে আর কিছুই থাকে না, শুধু থাকে x স্কয়ার মাইনাস 2x। এখন দেখো এখন কি আমরা এখন যেই মানটা বাইরে হয়েছে, এদিকে ভগ্নাংশ লঘুকরণ অর্থাৎ লঘিষ্ঠ আকারে কিছু প্রকাশ করা যাইতেছে, এদিকে তো কিছুই কাটাকাটি যাইতেছে না। তাহলে আমরা এখন এটাকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো? তোমরা যদি একটু লক্ষ্য করো, এই যে নিচে কিন্তু আমরা এখন একটু কমন নিতে পারি। কিভাবে কমন নিতে পারি? দেখো এদিকেও কিন্তু এক্স আছে, বিয়োগের এই পাশে এক্স আছে, এই পাশে এক্স আছে, আমরা যদি কমন নেই তাহলে হয়তো কাটাকাটি যেতে পারি। এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x
প্লাস 4। এখন আমরা যদি কমন নেই, এক্স কমন নিলে এদিকে দুইটা এক্স ছিল, এখন একটা এক্স কমন নেওয়াতে একটা এক্স আছে শুধু, মাইনাস এই 2x থেকে এক্স কমন নিলে থাকে শুধু 2। এখন দেখো এই এক্স মাইনাস 2 এক্স এর সাথে গুণ আকারে আছে, এই এক্স মাইনাস 2 এটার সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কাটাকাটি করতে পারি। আর নিচে থাকে শুধু আমাদের এক্স, আর উপরে থাকে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4। এটাই আমাদের কি অ্যান্সার। এখন তোমাদের তো মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো টাইপ 3, এখানে তো সূত্র থেকে আমরা ফর্মুলাতে কনভার্ট করবো, এদিকে আবার কমন আসছে কোন থেকে। দেখো অনেক সময় আমাদের অঙ্কের মধ্যে এই যে কমন, অনেক সময় কমন নিতে হয়, অনেক সময় আমাদের সূচকের বিধিরও সাহায্য নিতে হয়। কিন্তু একটা কথা নিশ্চিত দিয়ে বলতে পারি, এই 6টা টাইপের বাইরে কিন্তু প্রশ্ন আসে না। যতগুলো প্রশ্ন মানে এই যে বীজগণিতের ভগ্নাংশ লঘুকরণে যতগুলো প্রশ্ন আসে, এই যে সবগুলোই এই 6টা টাইপের কোনো না কোনো টাইপের মধ্যেই পড়ে। এই কারণে তোমরা সবসময় মাথায় রাখবা যে যদি কখনো এরকম হয় যে তুমি মানে এটা একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ করতে পারছো না, তাহলে অবশ্যই প্রথম থেকে শুরু করবা যে এই ভগ্নাংশটাকে আমি কি সূচকের বিধি সাহায্যে আরো লঘিষ্ঠ করতে পারবো, নাকি কমন নিয়ে আরো করতে পারবো, নাকি সূত্র টু ফর্মুলা এটাতে কনভার্ট করে করতে পারবো, নাকি ফর্মুলা থেকে সূত্রে কনভার্ট করে করতে পারবো। অর্থাৎ এই 6টা টাইপের মধ্যে কোনো না কোনো ভাবে তুমি ভগ্নাংশকে লঘিষ্ঠ করতে পারবে। যেমন এদিকে দেখো আমি লঘিষ্ঠ করতে পারছি না, কিন্তু এই যে এই লাইনে কিন্তু আমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারছি না, এই কারণে আমি কি করছি, এদিক থেকে কমন নিচ্ছি। কমন আছে দেখো ঠিকই লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করতে পারছি। আশা করি বুঝতে পারছো। আশা করি আজকের ট্যাগগুলো তোমরা সহজেই বুঝতে পারছো। আমার বোঝানোর ধরন তোমাদের কেমন লাগে এবং কোন জায়গাটা তোমরা বুঝতে পারো নাই সেটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর লিওমেন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ইনশাআল্লাহ পরের ভিডিওগুলোতে সামনের ট্যাগগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।